এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি হচ্ছে বাংলাদেশে। এবার চীন পাকিস্তানের সহায়তায় ভারতের কলিজায় আঘাত হানতে যাচ্ছে বাংলাদেশ। লুটে পুটে চেটে খাওয়ার দিন শেষ, এবার হিসাব করবে বাংলাদেশ। ভারতের চিকেন নেকের কাছাকাছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণের ভারতের আপত্তি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল কিছু পোস্টে দাবি করা হচ্ছে, ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কি। চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ বিমান বাহিনী। গত 27 নভেম্বর একটি ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্টে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনায় জানা গেছে, লালমনিরহাটে 700 একর জমি নিয়ে একটি বিমান ঘাঁটি গড়ে তোলা হবে। এখানে 70টি যুদ্ধ বিমান রাখা যাবে এবং মুহূর্তের মধ্যে উত্তর পূর্ব রাজ্যগুলো বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা যাবে। তবে এ দাবি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান। তবে ভারত চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তা এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমাদের বর্তমান পরিস্থিতির ওপর গুরুত্ব দিতে হবে। এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে, রাজনাথ সিং বলেন, সেগুলোর উপর নজর রাখতে হবে। পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যমগুলিতে এক ধরনের যুদ্ধংদেহী মনোভাব দেখা যাচ্ছে। প্রতিবেদনের ভাষা উপস্থাপন এবং তথ্য যাচাই না করে তা প্রকাশ করা হচ্ছে ভারতের এক শ্রেণীর গণমাধ্যমে। বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবরও ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, আবার সেগুলি স্থান পাচ্ছে ভারতের নানা খবরের কাগজ, টিভিতে। গণমাধ্যমের একাধিক বিশ্লেষক বলছেন, শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে একটা বিরোধিতার সুর দেখা যাচ্ছিল। তবে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পরে তা চূড়ান্ত রূপ নিয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও প্রতিবেশী ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। দুদেশের সংখ্যালঘু ইস্যু সহ নানা ঘটনা প্রবাহে এই দ্বন্দ্ব বাড়তে থাকে। বাংলাদেশে ভারতের অনিশ্চিত ভবিষ্যৎ। শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বের সম্পর্ক গড়ে তুলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসিনার পতনের ঘটনায় বাংলাদেশে ভারতের প্রভাব কমবে এমনটাই প্রতীয়মান হচ্ছে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভারতকে নিয়ে এখনই কিছু বলবো না। শেখ হাসিনাকে দেশটি আশ্রয় দিলে পরবর্তীতে আমরা জানতে চাইব নতুন করে আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে চান না জানিয়ে তৌহিদ হোসেন বলেন, আমরা 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আমাদের যে দায়িত্ব তার থেকে বেশি করেছি। তারপরও যদি কেউ আমাদের উপদেশ দিতে আসে, আগরতলায় হামলার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ করে। সেখানে বাংলাদেশের গণমাধ্যমকে প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। আমাদের সম্পর্ক ব্যাপক ও বহুমুখী। এটি একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে অনেক আন্তঃনির্ভরতা রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা এই নির্ভরতাগুলোকে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে এগিয়ে নিতে চাই। সম্মানিত দর্শক, ভারতের এই কর্মকাণ্ডে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।